নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে বৃশ্চিক রাশির জীবনে কোন দিক থেকে মেন শত্রুতাগুলো ক্রিয়েট করে, কিভাবে তা প্রতিকার করবেন, অ্যাস্ট্রোলজিক্যাল ভাবে এবং সাধারণভাবে আপনারা কিভাবে প্রতিকার করলে শত্রুতার জায়গাটা আপনার জীবন থেকে সার্বিকভাবে সরে যেতে পারে তা নিয়ে একটা ডিটেলসে আলোচনা করব। মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আবার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমে বলবো, দেখুন, বৃশ্চিক রাশি বা লগ্ন যেহেতু রাশিচক্রের অষ্টম ভাব এবং অধিকর্তা গ্রহ যেহেতু আপনাদের ক্ষেত্রে মঙ্গল, তাই আপনাদের মধ্যে স্টেট কার্ড কথা বলে দেওয়া, সত্যি কথা বলে দেওয়া, লাইফে প্রচুর উত্থান পতন চলে। কোনো কাজ আপনাদের জীবনে সহজে হতে চায় না। এই অত্যন্ত স্টেট কার্ড কথা বলে দেওয়ার জন্য অনেক মানুষের থেকে আপনার জীবনে একটা শত্রুতার সম্ভাবনা ক্রিয়েট করে। কেননা বৃশ্চিক রাশির মানুষেরা কিন্তু মন থেকে অনেক ভালো হয়, কিন্তু তারা অত্যন্ত স্টেট কার্ড কথা বলার জন্য অনেক মানুষ কিন্তু সেই জায়গাটাকে কিন্তু কিছুতেই সহ্য করতে পারে না, যে কেন আপনি এতটা স্টেট কার্ড হবেন, কেন আপনি এতটা ক্ষমতাশীল হবেন, এবং যেই পরিস্থিতিতে আপনি থাকেন সেখান থেকে কিন্তু আপনি জীবনে অনেক উন্নতি করতে পারেন। এই একটা সার্বিক যে উন্নতি করার ক্ষমতা, আপনার হার না মানা ব্যাপার, আপনার মধ্যে একটা যে তেজ রয়েছে, একটা জেদ রয়েছে, কিছু করার মতো মেন্টালিটি রয়েছে, জীবনের সার্বিক বাধাকে প্রতিহত করার যে ক্ষমতা রয়েছে, অনেক মানুষ আপনাকে কিন্তু মোটেই সহ্য করতে পারে না। আপনার জীবনে শত্রুতা বিভিন্ন দিক থেকে ক্রিয়েট করতে পারে। কি দিক থেকে ক্রিয়েট করতে পারে? আপনার জীবনে অনেক গোপন শত্রু থাকতে পারে, যারা কিন্তু পিছন থেকে আপনার ক্ষতি করার চেষ্টা করে। আপনার হয়তো খুব ভালোভাবে কথা বলে, কিন্তু পিছন থেকে আপনার জীবনে সার্বিকভাবে কিন্তু ক্ষতি করার চেষ্টা করে। এই ধরনের কিছু শত্রু থাকে। সেটা আপনার পরিবারে হতে পারে, সেটা কোনো পাড়া প্রতিবেশী হতে পারে, সেটা কোনো মাসি পিসি বা মায়ের সমতুল্য যারা রয়েছে, বিশেষ করে মাসি পিসি সংক্রান্ত ব্যাপারে, বা আপনার জীবনে কলিগ সংক্রান্ত কোনো শত্রুতা। আপনি মন থেকে অনেক ভালো হন, কিন্তু আলটিমেটলি আপনার এই ভালো মানুষের সুযোগ নিয়ে আপনার জীবনে অনেক ক্ষতি করার চেষ্টা করে। যেই শত্রুকে আপনি দেখে বুঝতে পারছেন না, এই ধরনের একটা গোপন শত্রুতার ব্যাপার কিন্তু সার্বিকভাবে এখানে বৃশ্চিক রাশিকে ফিল করতে হয়। বৃশ্চিক রাশির মধ্যে যেমন একটা মঙ্গলের ক্ষমতা থাকে, তেমন কিছুটা কেতুরও কিন্তু ক্ষমতা থাকে। তাই কেতুর ক্ষমতা থাকার জন্য আপনার মধ্যে যেমন একটু কিছুটা আধ্যাত্মিকতা, আপনার মধ্যে যেমন একটু জ্যোতিষের প্রতি ভালোবাসা দেখতে পাওয়া যায়, তেমন কিন্তু আপনার জীবনে গোপন শত্রুতা সংক্রান্ত সমস্যাও কিন্তু কেতু থেকে আসে। তো যাই হোক, নেক্সট হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা সংক্রান্ত ব্যাপার থেকেও আপনার জীবনে অত্যন্তভাবে একটা শত্রুতা ব্যাপার ক্রিয়েট করে। কেননা অনেক মানুষ কিন্তু আপনাকে ছাড়িয়ে উপরে উঠতে চায়। তাই আপনার এই যে হার না মানা ক্ষমতা, আপনার থেকে সে উপরে উঠবে, তার এই যে বাসনা অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতার জন্য, এবং আপনার মধ্যে এই যে লড়াই করার এক অদ্ভুত ক্ষমতা রয়েছে, যাতে আপনি মোটেই কিন্তু হার স্বীকার করেন না, এই জন্য অনেক মানুষ আপনার ব্যাপারে এই প্রতিদ্বন্দ্বিতা করে, সেই জায়গা থেকে অনেক সময় শত্রুতা ক্রিয়েট করে। নেক্সট হচ্ছে ঈর্ষাপরায়ণতা। আপনার জীবনের উন্নতি দেখে অনেক মানুষের কিন্তু চোখ টাটায়, যার জন্য আপনার জীবনে অত্যন্ত একটা ঈর্ষাকাতর ব্যক্তিদের প্রভাবে আপনার জীবনে অনেক ক্ষেত্রে ডিস্টারবেন্স ক্রিয়েট করে। অনেক বৃশ্চিক রাশির ক্ষেত্রে তন্ত্রক্রিয়া শিকার হওয়ার একটা ব্যাপার। অনেক মানুষ তার জীবনে ক্ষতি করার চেষ্টা করে। প্রতি মুহূর্তে এত বাধা বিপত্তি, এত স্ট্রাগল, প্রতিবন্ধকতা, যার জন্য যত বেশি ভালো করবেন সেই মানুষই আপনার অনেক সময় ক্ষতি করে দেয়। যার আপনি দুঃখ করলেন যে সেই মানুষটা কেন এত খারাপ অবস্থায় থাকবে, তার জন্য হয়তো ভালো করলেন, কিন্তু পরবর্তীকালে দেখা গেল সেই মানুষটা যখন উঠে গেল আপনারই ক্ষতি করে বেরিয়ে গেল। এই ধরনের ব্যাপারও কিন্তু বৃশ্চিকের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। প্রতিটা বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষকে বলবো, আগ বাড়িয়ে উপকার করার একটা লিমিট রাখবেন। এমন উপকার লোকের করবেন না যাতে আপনার নিজের ক্ষতি হতে পারে, অর্থাৎ নিজের লিমিটের মধ্যে থেকে, ঠিক আছে, যাতে এমন উপকার করবেন, সব কিছুর কিন্তু ব্যালেন্সে আপনাকে জীবনে করতে হবে। এমন উপকার করবেন না যাতে আপনার পরবর্তীকালে সেই লোকটা ক্ষতি করতে পারে, ঠিক আছে। আজকে যে আপন, কালকে সে আপনার জীবনে কিন্তু পর হতেই পারে। এই ব্যাপারটা কিন্তু সমস্ত বৃশ্চিককে বুঝতে হবে। কেননা আপনার জীবনে একটা অত্যন্ত জেলাসিটির ব্যাপারও কিন্তু আপনার জীবনে কাজ করে, এবং আগবাড়িয়ে যে লোকের দেখবেন বেশি উপকার জীবনে আপনি করেছেন, সেখান থেকেই কিন্তু আপনার জীবনে ক্ষতি হয়েছে। তাই আপনাকে সব ব্যাপারটার লিমিট রাখতে হবে। লিমিট ক্রস করলে কিন্তু হবে না। নেক্সট, আপনার জীবনে প্রচুর বিশ্বাসঘাতকতার শিকার হতে দেখা যায়। অনেক সময় ভাই বোনদের দিক থেকে, আপনার কলিকের দিক থেকে, হয়তো যার জন্য আপনি অনেক কথা বললেন, যার উপকার করতে গেলেন, কোনো অফিসে হোক, যাই হোক, বা যার কথা শুনে আপনি হয়তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে প্রতিবাদ বাক বিতণ্ডা করলেন, পরবর্তীকালে দেখলেন সেই মানুষটাই কিন্তু প্রকৃতভাবে আপনার ক্ষতি করার চেষ্টা করছে। এই ধরনের একটা ব্যাপার প্রতি মুহূর্তে
আপনার খুব বিশ্বাসঘাতকতার শিকার হতে হয়, সেটা ভাই বোনদের দিক থেকে, সেটা অনেক সময় নিজের কাছের মানুষ যারা আপনাকে চেনে, আপনাকে বোঝে, আলটিমেট আপনাকে দিয়েই কিন্তু আপনার ক্ষতি করার চেষ্টা করছে। হয়তো আপনাকে ঠিক লেলিয়ে দিচ্ছে সামনে আপনি লড়াই করুন, কিন্তু পিছন থেকে সে কিন্তু ফলটা ভোগ করবে। আলটিমেটলি আপনাকে খেপিয়ে দিয়ে তার এটাই লাভ যে আপনি লড়বেন, আপনি যুদ্ধ করবেন, আর সে পিছন থেকে ঠিক ফলটা খেয়ে চলে যাবে। এই ধরনের একটা ব্যাপার বৃশ্চিকের ক্ষেত্রে জীবনে বারে বারে দেখতে পাওয়া যায়। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে রাশিগত কিছু শত্রুতা ক্রিয়েট করে। কেমন রাশিগত শত্রুতা ক্রিয়েট করে? কারণ বৃশ্চিক রাশি মঙ্গলের রাশি, কিছুটা রাগ জেদ অ্যাগ্রেশন রয়েছে এবং অষ্টম ভাব রাশিচক্রের, তাই আপনার জীবনে প্রতি মুহূর্তে রহস্য নিয়ে লুকিয়ে রয়েছে। আপনি যখনই রহস্য জায়গাটা উন্মোচন করতে চেষ্টা করবেন, সেই মুহূর্তে যে উন্মোচন করতে পারবেন তা নয়, কিন্তু আপনার মধ্যে একটা আধ্যাত্মিকতা বা রহস্যময়ী ক্ষমতা রয়েছে, আপনার মধ্যে একটা অন্তর্দৃষ্টি রয়েছে। তাই আপনার সেই ক্ষমতাগুলোকে জীবনে কিন্তু অবশ্যই কাজে লাগাতে হবে। এই অষ্টম ভাব হওয়ার জন্য আপনার জীবনে ক্রমাগত অনেক পরিবর্তন ঘটে, অনেক ট্রান্সফরমেশন ঘটে, এবং সেই জন্য কিন্তু আপনাকে কোনো সময় ভেঙে পড়লে হবে না, আপনাকে লড়ে যেতে হবে, এগিয়ে চলতে হবে। তাহলে দেখবেন আপনার জীবনে ধীরে ধীরে উন্নতি হয়। রাশিগত শত্রুতার কথা বলতে গেলে প্রথম যে 4টে রাশির কথা আমি বলবো যেগুলো থেকে বৃশ্চিক রাশি জেনারেলিভাবে শত্রুতা ক্রিয়েট করে, তো তার মানেই যে আপনার জীবনে সবকিছু খারাপ হয়ে যাবে তা নয়। অনেক সময় দেখা যায় হয়তো সেই মানুষের সঙ্গে কোনো বৃশ্চিক রাশির হয়তো বিয়ে হয়েছে, তো সেটা হতেই পারে, কিন্তু এটা নিয়ে ভাবার কিছু নেই। তবে শত্রুতার জায়গাগুলো এই রাশি থেকে ম্যাক্সিমাম আসে সমস্ত বৃশ্চিকের ক্ষেত্রে। প্রথম 4টে রাশি, তার পরের স্লটে 2টো রাশির কথা বলবো। প্রথম যে স্লটে 4টে রাশি আছে তার মধ্যে প্রথমই হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশির মানুষেরা কিন্তু অত্যন্ত লজিক্যাল ভাবে থাকে, একটু ইমোশনাল লেস হয়, তারা কিন্তু মনের কথা কখনো ক্লিয়ারলি বলে না। কিন্তু বৃশ্চিকের মধ্যে রয়েছে অত্যন্ত ক্ষমতা, জেদ, অ্যাগ্রেশন, তাই কুম্ভ এবং বৃশ্চিককে মোটেই কিন্তু সহ্য করতে পারে না। হয়তো প্রয়োজনের খাতিরে কুম্ভ বৃশ্চিকের সঙ্গে খুব ভালোভাবে কথা বললেও, বৃশ্চিকের সঙ্গে মিলেমিশে থাকলেও, বৃশ্চিকের যখন কোনো নেগেটিভ সময় আসে তখন কিন্তু ঠিক কুম্ভ তখন কিন্তু একটা বাঁশ দেওয়ার চেষ্টা করে। যদিও কুম্ভ রাশির মধ্যে সেই ধরনের মেন্টালিটি থাকে না, কিন্তু তবুও কুম্ভ কিন্তু মোটেই বৃশ্চিককে সহ্য করতে পারে না। কেন? দুজনের অ্যাফিনিয়ন্স এক ধরনের হয় না, দুজনের প্রতিক্রিয়া বা রেসপন্স এক ধরনের হয় না। রেসপন্স ওয়াইজ মানুষের সঙ্গে একটা শত্রুতা ক্রিয়েট করে। কুম্ভ সবসময় ভেতর বুঝে টাইপের হয়, আর বৃশ্চিক সবসময় স্টেট কার্ড, স্টেট ফরওয়ার্ড, একটু বেশি ফুটতে থাকে। তাই আপনি যত ফুটতে থাকবেন, আপনাকে পিছন থেকে ফুটিয়ে ও যখন দরকার হবে ঠিক ঠিক কিন্তু আপনাকে বাঁশ দিয়ে দেবে। এই ধরনের একটা ব্যাপার কুম্ভর সঙ্গে অনেক শত্রুতা বৃশ্চিকের জীবনে তৈরি করে। তাই কুম্ভ রাশি থেকে প্রতিটা বৃশ্চিককে একটু সাবধান হতে হবে, ঠিক আছে? তো কুম্ভর ব্যাপারটা বুঝতে হবে। এটা মেনলি ভাবে শত্রুতার ব্যাপারে বলছি। নেক্সট হচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে। সিংহর সঙ্গে বৃশ্চিকের এমনিতে অনেক হয় মজলিসে, অনেক আলোচনা। সিংহ কিন্তু অনেকটা লয়াল হয় অনেক ব্যাপারে, কিন্তু সিংহ যেহেতু অত্যন্ত ইগোয়েস্টিক ব্যাপার, সিংহ একটু লিডারশিপ ক্ষমতা রয়েছে এবং বৃশ্চিকের মধ্যেও সেই লিডারশিপ ব্যাপারটা রয়েছে। তাই বৃশ্চিক এবং সিংহ পাশাপাশি থাকলে এই কর্তৃত্ব করা নিয়ে কিছুটা মন কষাকষি ভেতর থেকে চলে, একটা ঠান্ডা লড়াইয়ের মধ্যে চলে। সেই জন্য সিংহ থেকে অনেক সময় কিন্তু শত্রুতা ব্যাপার ক্রিয়েট করে। সিংহ কিন্তু বৃশ্চিককে ডমিনেট করার চেষ্টা করে, আবার বৃশ্চিক সিংহকে ডমিনেট করার চেষ্টা করে। ডমিনেটিং ব্যাপারটা কিন্তু উভয়ের তরফ থেকে চলে। সেই জন্য কিন্তু সিংহ বৃশ্চিকের কোথাও একটা যেন শত্রুতার জায়গা কিন্তু তৈরি করে দেয়, ঠিক আছে? এগুলো রাশিগত শত্রুতা কিছুটা ব্যাপার ক্রিয়েট করে। আবার মেষ রাশি মঙ্গলের রাশি। মেষ রাশি মানুষের এমনি ভালো হলেও প্রচুর গোয়ার মেন্টালিটির হয়, তাই বৃশ্চিকও যেহেতু মঙ্গলের রাশি, তার মধ্যেও কিন্তু একটা রাগ জেদ অ্যাগ্রেশন, এবং মেষের মধ্যেও কিন্তু অত্যন্ত রাগ জেদ অ্যাগ্রেশন, একটা স্টেট কার্ড কথা বলে দেওয়া। এই জন্য মেষের সঙ্গে বৃশ্চিকের অনেক সময় ক্ল্যাশ হয়ে যায়, শত্রুতা জায়গাগুলো ক্রিয়েট করে। নেক্সট যেটা বলবো মিথুন রাশির মানুষরা অত্যন্ত হালকা স্বভাবের হয়, কোনো কিছুর মধ্যে ডিপলি বেশি করে ঢুকতে পারে না, সবকিছুর উড়ে একটা বেড়ানোর ভাব। কোনো ক্ষেত্রে অনেক মিথুন রাশির মানুষেরা প্রয়োজনের তাগিদে কিন্তু অনেক ফ্লেক্সিবল হয়, কিন্তু বৃশ্চিক কিন্তু ফ্লেক্সিবল না, বৃশ্চিক কিন্তু প্রচন্ড রিজিড, যেটা বলবে তো সেটাই করবে, এমন একটা ব্যাপার। কিন্তু মিথুনের কাছে না একটু অত্যন্ত বেশি ফ্লেক্সিবল, অত্যন্ত চালাকি, কথার মারপ্যাচ, কখনো প্রয়োজনে মিথ্যা কথা বলে দেওয়ার একটা ব্যাপার, ঠিক আছে? একটা সম্পর্কের সঙ্গে অন্য সম্পর্ক বা বন্ধুত্বগুলোকে ধরে রাখার একটা ব্যাপার, কিন্তু বৃশ্চিক যা কিছু করে খুব প্রমিনেন্ট ভাবে করে। সেই জন্য মিথুনের সঙ্গে ঠিক বৃশ্চিকের হতে চায় না। এই রাশিগতভাবে এই মোটামুটি রাশি মেনলি ভাবে কুম্ভর সাথে মিথুনের সাথে অত্যন্ত একটা নেগেটিভ ব্যাপার অনেক সময় দেখতে পাওয়া যায়। এবং সেই সঙ্গে কিন্তু আমরা সিংহ এবং মেষের সঙ্গেও কিন্তু এই সমস্যাটা ক্রিয়েট করে। তবে যেহেতু মঙ্গলের রাশি মেষ, সেক্ষেত্রে কিন্তু অনেকটা গ্রহমৈত্রী থাকার জন্য সমস্যাটা এতটা বেশি বাড়ে না। এমনকি সিংহের সঙ্গে যেহেতু এখানে রবির একটা রাশি এবং বৃশ্চিক যেহেতু মঙ্গলের রাশি, তাই এখানে
গ্রহ মৈত্রী থাকার জন্য কিন্তু সমস্যাটা বেশি বাড়ে না। তবে হ্যাঁ, কুম্ভর সঙ্গে বা মিথুনের সঙ্গে সমস্যাগুলো কিন্তু সত্যি অনেকটা বেশি বৃদ্ধি পায়। তো যাই হোক, আবার নেক্সট স্লটে যারা রয়েছে সেটা হচ্ছে তুলা রাশি। তুলা রাশির মানুষেরা অত্যন্ত সফিস্টিকেটেড মেন্টালিটির হয়, অত্যন্ত ব্যালেন্সিং ক্যারেক্টারের হয়। তারা সবকিছুকে হালকাভাবে দেখে, অত বেশি ডিপলি কিছু ভাবতে পারে না। একটু রোম্যান্টিকতায় ভরপুর রাশি, তাই বৃশ্চিকের মধ্যেই এত হালকা, একটু উড়ু উড়ু ভাব, এটা কিন্তু মোটেই মেনে নিতে পারে না। তাই অনেক সময় বৃশ্চিক কিন্তু খুব বেশি প্রমিনেন্ট হয়, খুবই লজিক্যাল হয়, খুবই ডিপ করে, যা কিছু করে ডিপলি ভাবে করে। কিন্তু তুলা কিন্তু হালকাভাবে থাকতে চায়। তো এই জন্য বৃশ্চিকের সময় তুলার এই ব্যাপারটা ডিস্টার্ব হয়। তবে বৃশ্চিকের সঙ্গে তুলার কম্বিনেশন কিন্তু অনেকটাই ভালো, কিন্তু শত্রুতার জায়গাগুলো কিন্তু তৈরি করে, অনেক মানুষ সহ্য করতে পারে না। আবার বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু বৃষ রাশি যেটা চাই তো চাই, অত্যন্ত রিজিড মেন্টালিটি থাকে, দেখে মনে হয় যে হ্যাঁ খুবই সফিস্টিকেটেড, কিন্তু এই বৃষ রাশির ক্ষেত্রে এই যে অত্যন্ত চাওয়ার যে ব্যাপারটা, এর জন্য কিন্তু অনেক সময় বৃশ্চিকের সঙ্গে বৃষের একটা মতামতগত দিক থেকে কিন্তু একটা বিরোধ তৈরি হয়। তো যাই হোক, তুলা বা বৃষের শুক্রের প্রভাবিত হওয়ার জন্য অত্যন্ত সফিস্টিকেটেড মেন্টালিটি, বেশি নিজের জায়গা থেকে চট করে সরতে পারে না। মেনলি বৃষ তো মোটেই সরতে পারে না, আর তুলা খুবই হালকা বলে বৃশ্চিকের মোটেই পছন্দ হয় না এই জায়গাটা। তো এগুলো মোটামুটিভাবে রাশিগতভাবে কিছুটা মতবিরোধ তৈরি করে দেয়। তো যাই হোক, এটাও সব নয়, এটা বাচ্চার দেখে এগুলো করতে হয়। তবে সার্বিকভাবে কিন্তু বৃশ্চিকের এইভাবে শত্রুতা ক্রিয়েট করতে পারে। বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষের জীবনে শত্রুতাকে প্রতিহত করতে গেলে বিশেষ কিছু পথ অবলম্বন করতে হবে। প্রথমে হচ্ছে অন্তর্দৃষ্টি। আপনাদের মধ্যে কেতুর একটা ক্ষমতা রয়েছে, রহস্যকে উন্মোচন করার ক্ষমতা রয়েছে। তাই আপনার অন্তর্দৃষ্টি, একটু নিজেকে ভাবতে হবে, হালকা থাকতে হবে, বুঝতে হবে। নিজের অন্তর্দৃষ্টি যে ইনটিউশন ক্ষমতাকে প্রকৃত কাজে লাগাতে পারলে আপনি আপনার জীবনের শত্রুতাকে নির্মূল করতে পারবেন। আপনার ধৈর্য ধরতে হবে, সঠিক সময়ে সঠিক কাজ করতে হবে, সঠিক সময়ের অপেক্ষা করতে হবে। শত্রুরা আপনার যতই ক্ষতি করুক না কেন, আপনাকে কিন্তু সঠিক সময়ের জন্য একটু ওয়েট করতে হবে। প্রয়োজন যখন পড়বে তখন ঠিক কিন্তু আপনারও সময় আসবে। নিজে প্ল্যানিং না করে কিন্তু শত্রুদের সঙ্গে মোকাবিলা করতে যাবেন, একটু সময় নেবেন, ধৈর্য ধরবেন, সঠিক সময়ের অপেক্ষা করবেন, দেখবেন শত্রুদের অনেকটা আপনি কিন্তু প্রতিহত করতে পারবেন। নিজেকে একটু পাওয়ারফুল করার চেষ্টা করুন, নিজেরকে মানসিকতা দিক থেকে, শারীরিক দিক থেকে সর্বদা কিন্তু একটু শক্তিশালী করার চেষ্টা করুন। প্রতিদিন যোগব্যায়াম করুন, মেডিটেশন পড়ুন, ভালো ভালো বই পড়ুন, একটু বডি ওয়াক করুন, মর্নিং ওয়াক করুন, যাতে কিন্তু আলটিমেটলি আপনার মন মানসিকতার মধ্যে একটা পজিটিভ ভাবমূর্তি তৈরি হয়। ঠিক আছে, নিজেকে একটু পাওয়ারফুল করার চেষ্টা করুন। সেটা ফিজিক্যালি এবং মেন্টালিটি দুটো দিক থেকে। মানুষের ক্ষমতা তখনই আসে যখন সে ফিজিক্যালি এবং মেন্টালি দুটো দিক থেকে যখন ফিট হয়। ঠিক আছে, এবং নীরবে কাজ করুন, কারণ বৃশ্চিক রাশির মানুষের মধ্যে রহস্যভেদী ক্ষমতা রয়েছে, তারা রহস্যকে উন্মোচন করতে পারে জীবনে। তাই আপনাকে নীরবে কাজ করতে হবে, গোপনে পরিকল্পনা করতে হবে, সবসময় ফুটলে হবে না এটা করবো ওটা করবো। আপনাকে একটু শান্ত মাথায় স্থির হয়ে গোপনে আপনাকে কাজ করতে হবে এবং আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি করুন। আমি আগেই বলছিলাম যে মঙ্গল এবং কেতুর এক বিশেষ ক্ষমতা রয়েছে, তাই আপনারা অবশ্যই মঙ্গলের মধ্যে তেজ, রাগ, জেদ কিছু করার মতো মেন্টালিটি, এবং কেতুর মাধ্যমে আপনার আধ্যাত্মিকতা, ইনটিউশন ক্ষমতা, আপনার সার্বিক ঈশ্বরের প্রতি ভালোবাসা, নিরবিচ্ছিন্নভাবে ঈশ্বর ভক্তি, যেটা ঈশ্বরের উপর সম্পূর্ণ স্যালেন্ডার বা সমর্পণ যে করে দিচ্ছেন, সেই জায়গাটা কিন্তু আপনার জীবনের সার্বিক উন্নতির দিক থেকে বা শত্রুতা নির্মূল করার দিক থেকে অনেকটাই কিন্তু হেল্প করে। এগুলো কিন্তু আপনাকে করতে হবে। তাহলে আমি কি বললাম? অন্তর্দৃষ্টি, ধৈর্য দিয়ে কাজ করতে হবে, ধৈর্য ধরুন এবং সঠিক সময়ের অপেক্ষা করুন, নিজেকে পাওয়ারফুল করুন এবং নীরবে থাকুন, সঠিক সময়ের অপেক্ষা করুন, গোপনে যে কোনো পরিকল্পনাকে সাজান এবং আধ্যাত্মিক শক্তিকে কিন্তু বৃদ্ধি করুন। অ্যাস্ট্রোলজিক্যাল আরও যদি প্রতিকারের কথা বলি, তাহলে বলবো মঙ্গল দেবকে স্ট্রং করার চেষ্টা করুন। আপনার বাচ্চাদের মঙ্গল গ্রহ যদি স্ট্রং থাকে, তাহলে কিন্তু আপনার সমস্যাকে অনেকটা কাটানো যেতে পারে। মঙ্গল দেবকে স্ট্রং করতে গেলে প্রতি মঙ্গলবার 3 বার হনুমান চালিসা পাঠ করা বা মঙ্গলদেবের মন্ত্র পাঠ করা বা রেড কোরাল পড়া। রেড কোরাল পড়লে কিন্তু আপনার শত্রুতার জায়গাটা কিন্তু আপনি অনেকটা প্রতিহত করতে পারেন, কেননা বৃশ্চিকের ক্ষেত্রে মঙ্গলের এক বিশেষ ক্ষমতার প্রয়োজন পড়ে। মঙ্গলের ক্ষমতা যদি স্ট্রং হয়, তাহলে কিন্তু আপনার কোনো শত্রু কেউ কিছু করে উঠতে পারবে না। বোঝা গেল কি বললাম? কেননা আপনার ক্ষেত্রে, বৃশ্চিকের ক্ষেত্রে কিন্তু ষষ্ঠপতিও মঙ্গল, তাই সেক্ষেত্রে মঙ্গলের পাওয়ারকে যদি আপনি স্ট্রং করে দেন, ষষ্ঠপতি এবং লগ্নপতি বা রাশিপতি মঙ্গল হওয়ার জন্য আপনার ক্ষেত্রে মঙ্গলের ক্ষমতাকে বৃদ্ধি করতে হবে। মঙ্গলের ক্ষমতা বৃদ্ধি করা মানে লাল ড্রেস পরা, প্রতি মঙ্গলবার হনুমানজির আরাধনা করা, 3 বার করে হনুমান চালিসা পাঠ করা, এগুলো করবেন। রুদ্রাক্ষের মাধ্যমে প্রতিকার করা যায়। 9মুখী বা 11মুখী রুদ্রাক্ষ পড়লে আপনার জীবনে শত্রুতা সংক্রান্ত সমস্যাকে নির্মূল করা যেতে পারে। নজর দোষ থেকে বাঁচার জন্য আমরা কালো সুতো বাঁধতে পারেন অথবা কপালে লাল চন্দনের তিলক পরতে পারেন, তাহলে অনেক উপকার পাবেন। বা আপনারা
আপনারা শত্রুকে প্রতিহত করতে অগ্নিতত্ত্ব, নিজের মনের বা দেহের যে অগ্নিতত্ত্ব সেটাকে বৃদ্ধি করুন। অগ্নিতত্ত্বকে কিভাবে বৃদ্ধি করবেন, অর্থাৎ ফায়ার এলিমেন্টকে একটু বৃদ্ধি করুন। কিভাবে বৃদ্ধি করবেন? নিয়মিত ধূপ দ্বীপ জ্বালান, সন্ধ্যা আরতি দিন এবং বাড়িতে অবশ্যই যজ্ঞ দেবেন, কর্পূর দিয়ে ঠাকুরকে আরতি করবেন, ঠিক আছে? এবং নিজের মন মানসিকতার মধ্যে একটা শুদ্ধিকরণ। যখন কোনো যজ্ঞ হবে, যজ্ঞে যখন আহুতি দেওয়া হবে, তখন সেই যজ্ঞের সামনে আপনি কিন্তু অবশ্যই থাকবেন। তাহলে আপনার মন মানসিকতার মধ্যে একটা পজিটিভ ভাবমূর্তি তৈরি করে। এবং বাড়িতে অবশ্যই অ্যাটলিস্ট 3টে পূর্ণিমা সত্যনারায়ণ পুজো দেওয়া এবং যজ্ঞ দেওয়া। যজ্ঞে যখন আহুতি দেওয়া হবে সেই সময় কিন্তু অবশ্যই আপনি থাকবেন। এতে আপনার কিন্তু অনেক নেগেটিভিটি আপনার জীবন থেকে চলে যাবে এবং কোনো শত্রু আপনার জীবনে কোনো ক্ষতি করতে পারবে না। গোপন শত্রুতার হাত থেকে বাঁচার জন্য কেতুর মন্ত্র পাঠ করতে পারেন, কেন কেতুর মন্ত্র কিন্তু বৃশ্চিককে প্রচণ্ডভাবে স্ট্রং করে। আমি দেখেছি, এটা নিজেও দেখেছি, অনেক ক্ষেত্রে অনেককে বলেও দেখেছি। এটা কেতুর মন্ত্র পাঠ করলে আপনার মধ্যে এক অন্য লেভেলের ইনটিউশন ক্ষমতার জন্ম দেয়, কারণ কেতুর মধ্যে রয়েছে ইনটিউশন ক্ষমতা, রহস্যকে উন্মোচন করার ক্ষমতা। কেতুর মন্ত্র পাঠ করুন। অনেকে ক্যাটসাই পড়ে ফেলেন, ক্যাটসাই বলবো না, আমি বলবো কেতুর মন্ত্র পাঠ করুন। মন্ত্র পাঠ করে যে কি উপকার পাওয়া যায়, ওং স্ত্রাম স্ত্রিম স্ত্রম সহা কেতবে নমঃ। ও যদি খুব গোপন শত্রুতার সমস্যা হয় তাহলে কেতুর মন্ত্র পাঠ করতে পারেন। কুকুরকে একটু খাওয়াতে পারেন, ঠিক আছে? বিশেষ করে স্ট্রিট ডগ যারা থাকেন তাদেরকে একটু ভালোবাসবেন, তাদের কিছু খাওয়াবেন। কখনো জীবজন্তুদের কখনো মারবেন না, ঠিক আছে? একটু তাদের জায়গাটাকে একটু ফিল করবেন। তো যাই হোক, তাহলে কেতু কিন্তু অনেকটা আপনার বাচ্চাটি স্ট্রং হবে। তবে কেতুর মন্ত্র পাঠ করা কিন্তু আপনার ক্ষেত্রে অত্যন্ত লাভদায়ক হবে। কোনো প্রতিবন্ধী মানুষকে কোনো দান করলে সেখানেও কেতু কিন্তু অনেক স্ট্রং হয়। কেতুকে স্ট্রং করা মানে আপনার শত্রুতা জায়গাটাকে সার্বিকভাবে প্রতিহত করা এবং আপনার ইনটিউশন ক্ষমতাকে অনেকটা বৃদ্ধি করা। আজকে ওভারঅল আলোচনা করলাম শত্রুতা সংক্রান্ত ব্যাপার নিয়ে। বৃশ্চিকের এমন ভিডিও কিন্তু আমি ফার্স্ট এত বড় ভিডিও নিয়ে এলাম। ইউটিউবে এমন ভিডিও সচরাচর আপনারা দেখবেন না। আমি শুক্রে দিলাম সবসময় বৃশ্চিক রাশিকে নিয়ে যখন বলতে শুরু করি, কিভাবে যেন কোন আবেগে কোন ইমোশনাল ব্যাপারে আমি কিন্তু বলেই যাই, কারণ আমার বলতে খুব ভালো লাগে, কারণ বৃশ্চিককে আমি খুবই ভালোবাসি। সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষেরা আমার অলরেডি প্রচুর মানুষ আমাকে সাপোর্ট করে, তাই থ্যাঙ্কস টু অডিয়েন্স যারা আমাকে এইভাবে সাপোর্ট করছেন, অ্যান্ড থ্যাঙ্কস টু ইউটিউব টিম। এই ইউটিউব না থাকলে আমি কিন্তু কখনোই এইভাবে ভিডিও করার অনুপ্রেরণা পেতাম না। কেননা বিনা খরচে, যেভাবে খুব নমিনাল খরচে বলতে পারি, যেভাবে ইউটিউব আমাদের এই প্ল্যাটফর্মটা দিয়েছে, যার জন্য কিন্তু খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যেতে পারি, যাতে খুব বিনা খরচে নমিনাল খরচে আপনাদের কাছে আসছি, প্রতিনিয়ত ভিডিও করছি, আপনারা দেখছেন, আপনাদেরও ভালো হচ্ছে, আমাদেরও ভালো হচ্ছে। একটা আপনি যখন ফিল করছেন আমাকে, আমার কথার মাধ্যমে, আমার প্রেজেন্টেশনের মাধ্যমে, তখন আপনার যে ফিলিংসটা, আপনার যে অনুভূতিটা, আপনার যে ভালো লাগাটা, সেটাও কিন্তু আমার লাইফে উন্নতির ক্ষেত্রে অবশ্যই কিছুটা হেল্প করে। তো এই হলো ওভারঅল ব্যাপার। আপনারাও ভালো থাকুন, আমিও ভালো থাকি, সবাই ভালো থাকুন। গোটা জগতের মানুষের এই এত নেগেটিভিটির মধ্যেও যাতে আমরা সবাই ভালো থাকতে পারি, তার এই ছোট্ট প্রয়াস আমি করলাম। এই অনুষ্ঠানটিকে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। আপনারা সবাই ভালো থাকুন, জীবনে সবার ভালো হোক, এই আশা রেখে অনুষ্ঠানটিকে শেষ করছি। নমস্কার, থ্যাংক ইউ। যদি ইচ্ছা হয় ভিডিওটিকে লাইক করবেন, যদি আপনার চ্যানেলে নতুন হন, পারলে ইচ্ছা হলে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।